আমার হাতে এইটাকে আপনারা ইতিমধ্যে যারা পরিচিত আছেন তারা হয়তো চিনবেন, আবার অনেকে যারা পরিচিত নেই তারা চিনবেন না। এইটা প্রকৃতি থেকে সংগৃহীত এবং চাষকৃত মৌমাছি দিয়ে প্রকৃতি থেকে সংগৃহীত সরিষা ফুলের মধু। এই সরিষা ফুলের মধুটা শীতের কারণে জমে এমন হয়ে আছে, ঘিয়ের মতন দেখা যাচ্ছে এবং খুব সফট, নিচে চিনির মতন জমে আছে। অনেকে যারা মধুর সাথে পরিচিত নয় তারা হয়তো চিনি বলতে পারেন, চিনির শিরাও অনেকে বলে। যারা পরিচিত নয় এভাবে তারা বলে আর কি, হয়তো তেনারা জানেন না। মধু, সরিষা ফুলের মধু শীতকালে প্রাকৃতিক নিয়মে এভাবে জমাট হয়, জমাবদ্ধ হয় এবং নিচে চিনির মতো জমাট বেঁধে থাকে। তো এটা হচ্ছে আমার খাবার টেবিলে আমার পছন্দের একটা খাবার, মধু। তো আমি এখন এটা খাবো। এটা আমি অবশ্য সেল দেওয়ার জন্য মানে প্যাকেজিং করছিলাম, সেটা থেকে এখন আমি খাবো, যেহেতু আমার আগেরটা ফুরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটা খাবার, সরিষা ফুলের মধু। শীতের সিজনে সরিষা ফুলের মধু স্বাস্থ্যের জন্য একটি চমৎকার খাবার হতে পারে আপনার। তো আমিও আশা রাখি আপনারাও সরিষা ফুলের মধুটা ট্রাই করবেন। আমার কাছ থেকে নয়, যেই জায়গা থেকে পারেন বিশ্বস্ত জায়গা থেকে সরিষা ফুলের মধুটা ট্রাই করবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ। ক্রিস্টাল হানি, মানে একেবারে ক্রিস্টাল হানির মতো আর কি। মাখনের মতন। তো যাদের অল্প পুঁজি তারা সরিষা ফুলের মধুটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।